বুধবার রাতে কিশোরগঞ্জের মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত 8:30টার দিকে কামালপুরে নিজ বাড়ির গেটে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হুট করে শুনলাম যে তার উপর নাকি আক্রমণ হচ্ছে। আমরা হসপিটাল তৎক্ষণাৎ গেলাম, গিয়ে দেখি তার অবস্থা খারাপ। মাত্র নামাজ করে শুয়েছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইরে কোবাইল আইছে। এদিকে চাপাতি সহ হামলাকারীকে আটক করে পুলিশে সুপর্দ করা হয়েছে। হামলায় 3 জন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ। প্রকৃত একজনকে আমরা সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছে। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। এদিকে মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে মোহাম্মদ ফারুক নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় বুধবার রাত 11টার দিকে কবিরহাট উপজেলার তেঁতুলতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান সম্প্রতি ওই বাজারে কিছু বখাটেকে মাদক সেবনে বাধা দিলে ফারুককে হুমকি দেয়া হয়। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আমার দুলাভাইকে গতকালকে রাত্রে 11টা বাজে দোকানের দোকানে বসে রয়েছি, ব্যবসা করে যে বাজার, ওই বাজারের পাশে বসে রয়েছে। তখন ছুরি দিকে মারছে পিছনে, এখানে মারার পর কবিরহাট নিয়েছি, কবিরহাট থেকে ম্যাচ দিয়েছি, ম্যাচ দিয়ে থেকে কারণে এবার পথে সম্মনি গেছে, মারা গেছে। আমরা এটা সরকারের কাছে সুস্থ তদন্ত চাই, বিচার চাই। নিহত ফারুক সন্দলপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তারিফ রহমান, সময় সংবাদ।